ঘুম থেকে উঠলাম সকাল, সকাল এবং দেখলাম কি ভাই? কি দেখলাম জানেন? দেখলাম হচ্ছে নতুন একটা ট্রেলার আমির খান প্রোডাকশন হাউসের নতুন মুভি আসছে এবং এটা অফিসিয়ালি আমির খান থেকে নিয়ে আসা হয়েছে। মানে আমির খান প্রোডাকশনস থেকে নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে ট্রেন্ডিং বলতে গেলে বলিউডের সবার নজর এইদিকেই থাকবে। কারণ লাল সিং চাড্ডা যখন বক্স অফিসে ফেল করেছিল তখন অনেকটাই কিন্তু ডিপ্রেশনে আমির খান ছিলেন এবং এর পরবর্তীতে তিনি তার প্রোডাকশন কিন্তু মানে তার সিনেমা নিয়ে যে তার ভালোবাসা সেটা কখনো বন্ধ থাকেনি। যার কারণেই আমরা দেখেছিলাম হচ্ছে আম কি বলবো? 'লাপাত্তা লেডিস' এর মতো মুভি দেখেছি। সেটাও কিন্তু আমির খান প্রোডাকশন থেকেই ছিল। এবং এবার আমরা দেখতে চলেছি অন্য এক ধরনের স্পোর্টস মুভি এবং যতদূর মনে হচ্ছে স্পোর্টস হবে এবং ট্রেলার রিঅ্যাকশন আমরা দিব এই চ্যানেলে। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক এবং কেমন হয় তার জন্য ইয়ারফোন লেটস স্টার্ট ইট। আম তো শুরু থেকে ভিডিওটা দেখি। ঠিক আছে? তো আপনারা সাথে থাকেন। দেখি কেমন হয়। আমির খান প্রোডাকশনস ১ম এই কিন্তু ইন্ট্রো দিয়ে দিয়েছে। ये नेशनल बास्केटबॉल फाइनल्स का आखिरी मोमेंट है जहां देश की दो टॉप मोस्ट আচ্ছা, टीम्स एक दूसरे के আচ্ছা खिलाफ खेल रही একটু हैं और ये बास्केट से कर्नाटका फिर से आगे। আচ্ছা কান্নাডা। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো যে কান্নাডা যে বলল এবং এখানে বাস্কেটবল নিয়ে এবার। তো কান্নাডা ইস মিনস কেজিএফ কে ইন্ডিকেট করা হচ্ছে একদিক থেকে। তো কেজিএফ মানে আপনারা জানেন কি লেভেলের ক্রেজ। কান্নাডাতে কেজিএফ মানে সুপার ডুপার হিট এবং সেই যে আঞ্চলিকতা, সেই আঞ্চলিকতার জন্যই ট্রেলারের মধ্যে কান্নাডা নামটাকে ইউজ করা হয়েছে। কারণ আমি জানি যে কান্নাডা ভারতের একটা আঞ্চলিক প্রদেশ এবং বাস্কেটবল নিয়ে মুভি এর আগে হয়তোবা হয়নি। কিন্তু কারণ জোহর বাস্কেটবল হচ্ছে আপনার ওই মুভিটা ছিল না? স্টুডেন্টস অফ দ্য ইয়ার্স 2 সেখানেও কিন্তু আপনার এই যে বিষয়টা, সেই বিষয়টাকে নিয়ে আম টাইগার শ্রফ আরকি বাস্কেটবল খেলে জিতেছে ইত্যাদি, ইত্যাদি। স্টুডেন্ট অফ ইয়ার 2 এর কথা বলতেছি। কিন্তু বাস্কেটবলের জনক বা কি ভারতবর্ষে বাস্কেটবল কিভাবে জনপ্রিয় হয়ে ওঠে, বিভিন্ন লিগ কিন্তু আমরা দেখতে পাই। তো সেদিক থেকে সেই ধরনের মুভি করা নট ব্যাড এবং যতবারই ভারতীয় কোনো মানে বলিউডে স্পোর্টস টাইপের মুভি হয়েছে, সেটা হোক আপনার 'চাক দে ইন্ডিয়া' বা হোক আপনার 'দাঙ্গল', ব্যবসা প্রচুর করে, প্রচুর। মানে ৳২,০০০-৩,০০০ কোটি টাকা কোটি রুপি মানে কোনো ব্যাপারই না। তো সেদিক থেকে দেখতে গেলে বেশ পজিটিভ একটা ভাইব দিচ্ছে। তো এর পরবর্তী সিনটাতে যাওয়া যাক। আচ্ছা, বাস্কেটবল প্লেয়াররা খেলতেছে এবং ইয়ে করতেছে। ওকে, সো এখানে একটা লেখা উঠলো হার্ট কি জানি? একটু ব্যাক দিলে দেখতে পাবো। আম আচ্ছা বাস্কেটবল, ওকে অ্যাকশনস, আচ্ছা। এ হার্ড ওয়ার্নিং ফ্যামিলি এন্টারটেইনার। ফার্স্ট অফ অল হার্ড ওয়ার্নিং ফ্যামিলি এন্টারটেইনমেন্ট মিনস এটা ফ্যামিলি এন্টারটেইনমেন্টের জন্য। দ্যাট মিনস এখানে আপনার সিনেমা যখন রিলিজ হয় বা ডিস্ট্রিবিউশন হয় তখন কিন্তু ফ্যামিলি এন্টারটেইনমেন্ট মানে ছোট থেকে বড় সবাই দেখতে পারবে। এইটা কিন্তু আরেকটা প্রফিট জেনারেট করবে এবং সেই দিক থেকে আমির খান কি লেভেলের কাজ করেছে সেটা তো বুঝতেই পারতেছেন। অনেকে ভাবতেছিল লাল সিং চাড্ডার পর তার কোনো সিনেমাই আসবে না। কিন্তু তিনি তার নিজের প্রোডাকশনে টাইম দিয়েছেন এবং এই ধরনের একটা সিনেমার কাজ করেছে এবং রাইট টাইম। আ কিছুদিন না ২-১ দিন আগেরই কথা, আইপিএল বন্ধ হয়ে গেল হুট করে। তো সেখানে কিন্তু আইপিএলও কিন্তু আমির খান প্রোমো ড্রিম ইলেভেন এর করেছিলেন। যদিও ড্রিম ইলেভেন কে আমি সাপোর্ট করি না মন থেকে। তারপরেও বললাম নামটা। কারণ সেখানে তিনি ছিলেন, প্রোমো করেছেন এবং আ 'থ্রি ইডিয়টস' এর যে 'থ্রি ইডিয়টস' তাদেরকেও নিয়ে এসেছেন। তো যাই হোক, টাকার জন্য সবকিছুই হয়। তো এবারে সিনেমার মধ্যে যে ট্রেলারটা দেখানো হচ্ছে হার্ট বার্নিং ফ্যামিলি এন্টারটেইনমেন্ট মিনস এটা বাচ্চাদের জন্য এবং বাচ্চারা সকলে এটা দেখতে পারবে। তো সেই বিষয়টাকেই বোঝানো হচ্ছে। সো আমরা ২১ সেকেন্ডে রয়েছি ট্রেইলারের। তো ৩ মিনিট ৮ সেকেন্ডের ট্রেইলার পুরোটাই রিভিউ প্লাস রিঅ্যাকশন সবকিছুই করতেছি। বাংলাতে করতেছি যাতে তোমরা যদি না বুঝতে পারো তাহলে ক্যাপশন ইত্যাদি ব্যবহার করতে পারো। তো চলুন পরবর্তী সিনটা দেখি। আচ্ছা। সো এখানে একজন মোটা বলব না কারণ মোটা আমিও একসময় ছিলাম। একজন হেলথি একজন মানুষ কি করলো যে আপনার বাস্কেটবলটাকে পা দিয়ে কিক করলো এবং একজন সেটা ধরতে যাচ্ছে। তো দেখি এরপরে পরবর্তী সিনেরি কি? ওকে, এটাই আমির খান। মাই গুডনেস!
এন্ট্রি লেভেলটা শুধু আপনি দেখুন ট্রেলারের। আমি কিভাবে বলবো, মানে আমি যেভাবে দেখতেছি না মানে সিনটাকে, তোমরাও কিন্তু আমার নিচে দেখতে পাচ্ছ, মানে যেভাবে দেখানো হয়েছে ভাই, সাপ অসাধারণ, অসাধারণ এন্ট্রি। এটা আবার কে? 4 জন এদিকে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এটাকেই বলে। দেখুন আপনার 4 জন, একজনের আপনার হাফ প্যান্ট পরা, সবগুলোই হাফ প্যান্ট পরা, একজনের ফুল প্যান্ট পরা, সবগুলো ইডিয়েট ইডিয়েট লাগতেছে। এবং 5 ইডিয়টস হয়ে গেছে, 3 ইডিয়টস এ 5 ইডিয়টস হয়তোবা। যেহেতু ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, তার মানে এদের মধ্যে নিজেদের একটা ফ্যামিলি বন্ধুত্ব সম্পর্ক রয়েছে। ওকে। ও তেরি, ও তেরি, ও তেরি সিতারি, সিতারি জামান পর, সিত্রা, হিন্দিতে যত সিত্রি জামান পর, এই টাইপের কিছুটা হবে। মুভির টাইটেলও কিন্তু এটা। যাই হোক, এটা নিয়ে বেশি কথা বলবো না। आप कोच बहुत अच्छे আচ্ছা, हो। কোচ বহুত আচ্ছে হো, দ্যাট মিনস কোচ। কোচ মানে আমার চাক দে ইন্ডিয়ার ফিলসটা কিন্তু আসতেছে। সেই শাহরুখ খানের যখন কোচ হয় না যে, তো হয়তো বা বাইরে থেকে কেউ আসবে এবং আসে বলবে যে আপনি যেহেতু কোচ, তার জন্য আপনি এই দলটাকে সাপোর্ট করুন, কান্নাডার হয়ে আপনি কান্নাডাকে জিতাই দিন, चक्कर वक्कर चल रहा है এরকম क्या একটা तेरा? টাইপ হবে। लेकिन आदमी सुअर এবং हो। একটা জিনিস লক্ষ্য করার মতো যে দেখুন সবাই কিন্তু আমির খানকে ছুঁয়ে প্রণাম করছেন। দ্যাট মিনস কোচকে রেসপেক্ট করা, এটা সবথেকে लेकिन জিনিসটা দেখানো आदमी হচ্ছে। सुअर हो। এবং এর পরবর্তী সিনে 40 সেকেন্ডে আপনি দেখবেন যে আমির খানকে একজন গার্ল দিচ্ছে, দ্যাট মিনস ओके গার্লফ্রেন্ড चक्कर वक्कर चल रहा है क्या तेरा? অথবা বোনও হতে পারে, সরি। আমির খান একজনকে থাপ্পড় মারে चक्कर দিল, वक्कर चल रहा है তাও क्या तेरा? মুক্কা ভাই এইভাবে। একবার শুধু ভাবে দেখুন এইভাবে ধারাম। এবং এখানে ডিপ্রেশনের একটা বিষয় আসতেছে। এবং এই সিনটা কি, 52 সেকেন্ড আপনি দেখতেছেন হাই তুলতে তুলতে গাড়ি চালাচ্ছে আমির খান, হাল্লা বল দেয়া পুলিশকে ধাক্কা মারে দিচ্ছে ডাইরেক্ট, ये कोई जगह पार्क करने की? পুলিশের গাড়ির পিছনে ধাক্কা মারে দিছে ভাই। আরে यार, ये कोई जगह पार्क करने নে की? পুলিশের সাথে দাঙ্গা ভাই, এর থেকে বড় কমেডি আর কিচ্ছু হতে পারে না। সিনেমা এটাকেই বলে। ওকে, হয়তো বা এখন अदालत इनके আমির टैलेंट का খানের सही লাইফের उपयोग ব্যাড करना चाहती সিচুয়েশন, है। যার কারণে इन्हें 3 ডাক্তাররা তাকে, महीनों के लिए ডাক্তাররা তো না, इंटेलेक्चुअली পুলিশ डिसेबल्ड लोग স্টেশনে অবশ্য তাকে इनके टैलेंट का কি सही ইঞ্জেকশন उपयोग দেওয়া करना হচ্ছে বা चाहती है। কিছু একটা দেওয়া इन्हें হচ্ছে 3 দেখি। महीनों का सही उपयोग करना আরে चाहती है। বাপরে, इन्हें সব 3 महीनों ইয়াদের के সাথে लिए রাখছে, इंटेलेक्ट মানে কি বলবো, যারা চুরি ডাকাতি করে তাদের সঙ্গে রাখা হয়েছে। अदालत इनके टैलेंट का सही दारुण। उपयोग करना चाहती है। इन्हें 3 3 महीनों के মাসের लिए জন্য इंटेलेक्चुअली ইন্টেলেকচুয়াল डिसेबल्ड लोगों ডিসেবল की एक টিম, দ্যাট बास्केटबॉल মিনস टीम को প্রতিবন্ধীদের সঙ্গে বাস্কেটবল। আচ্ছা, এরকম একটা কোর্টের ডিসিশন ভাই। प्रशिक्षित करने का निर्देश জলি दिया এলএলবির जाता है। মুভি मैडम, 3 যারা महीने तक দেখেছেন पागलों को তারা सिखाओ। কোর্ট এবং বিষয় ইত্যাদি বুঝতে পারবেন। और এবং 500 रुपए এখানে একটা जुर्माना। জিনিস লক্ষ্য করার মতো, पागल बोलने का? ফিমেল অ্যাজ এ কোর্ট জাজ দারুণ, প্লাস সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, সবকিছুর দিকে কিন্তু নজর দেওয়া হয়েছে ভালোভাবে। এইখানে একটা ডায়লগ যেটা আমির খান দিল যে 3 महीना तक पागल को सिखाऊंगा मैं, দ্যাট মিনস এখানে তিনি নিজে মানে লয়ারও কিন্তু তিনি নিজে, এইটাও কিন্তু লক্ষ্য করার মতো। 500 রুপয়ে জরিমানা, দ্যাট মিনস 500 টাকা, এই যে কথাটা বললো এটার জন্য 500 টাকা কি বলবো বাংলাতে, জরিমানা করা হয়েছে। बात हुई, पागल को पागल मत बोलो। 1000 রুপে ভাই, সিনেমা হলে मतलब- সিটি মারবে মানুষ এগুলো ডায়লগ শুনলে। আমি কিন্তু এখনই এনজয় बोलो। করতেছি। टिंगू को टिंगू मत बोलो। লয়ারও অবস্থা ये क्या খারাপ, बात हुई, पागल को पागल मत बोलो। टिंगू को পাগল কো পাগল মত বলো। হায় হায়, क्या मतलब? আবার সেই একই, এই সব কম্পিটিশনদেরকে দেখে আমার ট্রেলার দেখে হাসি পাচ্ছে। ওকে, গ্রেট ইন্ডিয়ান, ওকে সার্টিফিকেট সবকিছুই আছে। ওকে, পাঞ্জাব থেকে চলে আসলো কোচ। পাঞ্জাবিরা কিন্তু এদিক থেকে খুব চালাক, তারা ব্যবসা ভাব स्पेशल খুব ভালো लोगों বোঝে। की एक नेशनल चैंपियनशिप होने वाली ওরে है। अब ডাইরেক্ট आप মাথায় कोच মার लगते দিছে। हैं, এই तो हमने अप्लाई कर বান্দাটার दिया। আমি চেনা চেনা লাগতেছে, ওই সেক্সি বালিয়ে হয়তো এই हम বান্দাই लोग ছিল शुरू करेंगे से। बॉल पास। ভাই সাহেব। নায়িকাকেও চেনা চেনা লাগতেছে, নাম নিব না, যদি জানা থাকো তাহলে ডিসক্রিপশনে বলে দাও, कैसी কারণ ভিডিও অলরেডি 9 মিনিট লং হয়ে গেছে আমার।
বাট আমি এনজয় করতেছি ট্রেলারটাও, এতটুকু করে বাস্কেট, ওই হই আরে এটা চেনা চেনা লাগতেছে না আমাদের রাজুদার মতো। হ্যাঁ তোমরা 2 মিনিট 4 সেকেন্ডের এদিকে গেল না, কিন্তু রাজুদার মতো এখন মনে হচ্ছে এটা সবাই হেলদি। कैसे पहनोगे लाल दूसरी टीम ওই पहन रही হই है লোকাল বাসে ডাইরেক্ট মারে দিছে রে ভাই, মিডিয়াল স্টাম্প मैं टीम कैसे बनाऊं टीम तो नॉर्मल होगी बनती है টিম কি আছে ফুল কমেডি। सब ওকে अपने এখানে একটু अपने ডিফ্রেশ normal पे টাইপ टिके লাগানো बैठे हैं হচ্ছে, कोच साहब। সবার सबका ডিপ্রেশন, अपना अपना normal কেউ होता কিছু है। করতে পারে आपका নাই normal যখন। आपका। उनका ওকে normal এখানে होता है। শি ইজ গার্লফ্রেন্ড, कभी ना कभी सबको रिस्पॉन्सिबिलिटी হি ইজ মাদার, শি ইজ মাদার। तू लड़ेगा। এই ভরসা নিয়ে এবার সবাই যাচ্ছে সুনীল ওকে লাভ আমি এন্টারটেইনিং লাউডার। ওকে লিফটের মধ্যে সবাই নাচানাচি করতেছে, হ্যাপিনেস। ওরে বাপরে, सामने वाली टीम जीतने के लिए आए हैं, बेइज्जती करने के लिए नहीं। क्यों? हम भाई जीतने के लिए आए हैं, बेइज्जती करने के लिए नहीं। कम Come ऑन on, बॉयज, boys. ওই হই ফ্রম দ্য মেকার্স অফ লাগান মুভিটা কিন্তু অসম্ভব সুন্দর। আমার মা এখনো কথা বলে, দাঙ্গাল আমি দেখেছি, সেখান থেকে আসতেছে তেরে জামান পর। ওকে তেরে জামান পরের এই মুভিটা হয়তো আমি দেখিনি। বাপরে साइलेंस सभी डिस्टर्ब हो रहा है भाई सभी साहब। अर्जुन को सिर्फ चिड़िया की आंख दिखती है समझा तू एक तू है और एक चिड़िया की आंख ये আরে बास्केट से আপনার ছিচড়ে মনে আছে, ছিচড়ের যে আপনার हम गेम जीत सकते हैं পার্টটা तू যেটা टेंशन मत ছিল, ले, एकदम একটা focus कर। পার্টে আপনি বাস্কেটবল কি কাবাডি ছিল সে সময়, হ্যাঁ কোচকে নিয়ে আসা হয় এইভাবে দেখা যায় যে ভেজিটেবল কিভাবে কাটতে হয় সেইভাবে দেখা যায়, যাতে অন্য পরবর্তী টিম মানে অপোজিট টিম যাতে ভয় পায় সেই সিনটাকে জাস্ট রিক্রিয়েট করা হয়েছে। দেখুন চিড়িয়া কি আগ মিনস মহাভারতের যে চিড়িয়া কি আগ আপনি নোটিস করতে পারবেন অর্জুন, এবং সেই বিষয়টাকে কিন্তু চিড়িয়া কি আগ দিয়ে বোঝানো হচ্ছে। দ্যাট মিনস ফুল ইন্ডিয়ান दिखती है, মুভি। समझा तू ওকে एक तू है और एक चिड़िया की आंख हम ये खेल भी बास्केट सकते हैं, से हम এক गेम কিন্তু जीत দেখতে सकते हैं, পাচ্ছে না, तू टेंशन मत ले, শিওর एकदम focus कर। চোখের সমস্যা, যার अरे কারণে बाप, কি যে বললো আমি চুপ এখানে নিজে রহিয়ে। বুঝতে পারি নাই ভাই, অভিনয় এটাকে বলে। 20 জুন আজকে কয় তারিখ, আজকে 14 মে, এবং 20 জুন 2025 আসবে ইন থিয়েটার্স অনলি। দ্যাট মিনস শুধুমাত্র থিয়েটার্স, বাট ওটিটিতে এটা ভাই কোটি 100 কোটির উপরে বিক্রি হয়ে যাবে, ইজিলি বিক্রি হবে নেটফ্লিক্সে, আমি শিওর। এবং আমিও জানি থিয়েটারে যেটা ইনকাম হবে সেটা পুরোটাই প্রফিটেবল, এবং মুভিটা তৈরি করতে যেহেতু ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, অ্যামাজন জি5 প্রচুর দামে কিনবে, প্রচুর। এবং আমির খানের মুভি, এবং ব্যাক করতেছে লাল সিং চাড্ডার পর, যেটা ফেল করেছিল, কারণ সেটাকে বলা হচ্ছিল ইংলিশের কি বলবো হলিউড ফিল্মের হিন্দি ভার্সন। কিন্তু এই মুভিটা দেখার পর যারা ভাববেন যে আমির খান হিরো না, হিরো হিসেবে করে না, তারা তো বোকা ভাই, তারা বোকা। যারা ভাবে জিৎ ভালো তাদের কিছু বলার নেই। ট্রেলার দেখে যারা মনে করে যে কি বলবো সাকিব খান ইজ দ্য বেস্ট, তাদেরও এইসব সিনেমা দেখার দরকার নেই, তো তারা ওটিটিতে দেখতে পারবে। কিন্তু হ্যাঁ 20 জুন পারবে না, 20 জুনের পরে পারবে, 20 জুনও পারবে, মোবাইলে ডাউনলোড করে দেখবে আর কি। বাট দারুণ, আমার ট্রেলার দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েন, এবং নিজস্ব মতামত অবশ্যই জানাবেন। এবং সর্বশেষ বলতে পারি নমস্কার, ডায়লগ শেষ, ট্রেলার রিভিউ শেষ, নতুন চ্যানেলে স্বাগতম।